আর্টেমিস 2 মিশন চলছে। গতকাল ভারতীয় সময় ভোর 4:04 উৎক্ষেপণ হয়েছিল এসএলএস রকেট এবং সেখানে 4 মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। আর আজ 3 এপ্রিল ভারতীয় সময় সকালের দিকে তার ইঞ্জিন বার্ন করে ঠেলে দেওয়া হলো চাঁদের দিকে। এই মুহূর্তে কোথায় আছে আর্টেমিস 2 এবং তার মধ্যে থাকা 4 মহাকাশচারী? আপনাদের একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে 4 মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে এগোচ্ছেন এবং সেখান থেকে পৃথিবীর সাথে কথা বলছেন। এই অসাধারণ ভিডিও রয়েছে। এছাড়া যেই মুহূর্তে তার ইঞ্জিন ফায়ার করে ঠেলে দেওয়া হলো সেই সময়কার ভিডিও যেরকম আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে লাইভ ট্র্যাকিং করে দেখাবো এই মুহূর্তে পৃথিবীর সঙ্গে আর্টেমিস 2 বা ওরিয়ন মডিউলটির ডিস্টেন্স কত, চাঁদে পৌঁছাতে আর কত কিলোমিটার তাকে অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, ট্রাভেল শুটার্স চ্যানেল কিন্তু বহু বছর ধরে মহাকাশ গবেষণামূলক খবরাখবর আপনাদের পৌঁছে দিয়ে থাকে। আপনারা অনেকেই চন্দ্রযান 2, চন্দ্রযান 3-এর আপ টু ডেট পেয়েছিলেন আমাদের এই চ্যানেল থেকে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সম্পর্কে ভালো করে জানেন না এবং শুধু ভাবেন এখানে ওয়েদার আপডেটই দেওয়া হয়, তাদের বলে রাখি আপনারা ভুল জানেন। এই চ্যানেল মহাকাশ গবেষণামূলক খবর বাংলায় বানানোর জন্য কিন্তু মোটামুটি বিখ্যাত। তো আপনাদের প্রথম ভিডিওতে নিয়ে যাই এবং সেখানে দেখায় যেই সময় এই ইঞ্জিনটিকে ফায়ার করা হলো, মাঝে মাঝে হয়তো একটু ব্লু হতে পারে, ওই সময়গুলোতে সিগন্যাল ব্রেক করে। দেখতে পাচ্ছেন পৃথিবীর সঙ্গে কত তাড়াতাড়ি ডিস্টেন্স বাড়ছে। কেন? তার কারণ তার ইঞ্জিন বার্ন করিয়ে তাকে গতিবেগ অ্যাচিভ করিয়ে দেওয়া হয়েছে, যাতে পৃথিবীর এই ভালোবাসা থেকে নিজেকে বন্ধনমুক্ত করে তারা চাঁদের দিকে এগিয়ে যেতে পারে। এবং সেই সময়কার দৃশ্য আজকের সকালের। এই মুহূর্তে মডিউলটির পজিশন কি সেটাও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তের এই পজিশনে আছে। অনেকে কালকে বলছিল এখানে ছবি তোলে কে, ক্যামেরাম্যানকে। আপনাদের জানিয়ে রাখি, এরকম বোকার মতো প্রশ্ন করবেন না। এই মডিউলগুলোর যে রয়েছে সেই মডিউলগুলোর বডিতেই ক্যামেরা লাগানো থাকে এবং সিসিটিভি ক্যামেরা যেই টাইপের ব্যাপারটা হয়, একটা লাইট পোস্টে লাগানো আছে, সেখান থেকে প্রচুর মানুষজন যাচ্ছে আসছে, যে নিচ থেকে তাদের ধরা পড়ে, সেখানে কি কোনো ক্যামেরাম্যান থাকে? তো এখানেও সেরকম ব্যাপার। মানে এটা আর কি তারা অজ্ঞতা থেকে প্রমাণ করতে চাইছে যে এগুলো ফেক, বা তারা জানে না, বোঝে না। তো তাদের ওই অল্প পরিসর জ্ঞানের ভাণ্ডার যাতে একটু বাড়ে তার জন্যই এই ভিডিওগুলো। কিন্তু প্রচুর শিক্ষিত মানুষ এখানে আছেন, তারা সমস্ত ব্যাপারটা কিন্তু উপভোগ করছেন। কালকে অনেকজন ভালো ভালো কমেন্টস করেছেন। যেই ভিডিওটার কথা বলছিলাম, 4 মহাকাশচারী লাইভ প্রেস কনফারেন্স করলেন মহাকাশ থেকে, সেই দৃশ্যটা অপূর্ব। অবশ্যই আপনাদের সঙ্গে সেই দৃশ্যটা শেয়ার করছি। দেখতে পাচ্ছেন গ্রাউন্ড স্টেশন থেকে তাদের সঙ্গে কথা বলা হলো এবং একেবারে সেই মডিউলের মধ্যে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময়কার দৃশ্য এটি। রয়েছেন ক্রিস্টিনা কোচ ছাড়া বাকি 3 মহাকাশচারী আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকেই কিন্তু ওনারা পৃথিবীর সাথে কথা বললেন এবং আপনাদেরকে যদি দেখাই একটু কেটে কেটে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ মূলত ওনারা যে বক্তব্যটা রেখেছে তাতে ওনারা বলেছেন যে যেই সময় এর আগে মানুষ চাঁদে গিয়েছিল সেই সময় তাদের মধ্যে একজন জন্মায়নি এবং 2-3 জন যারা রয়েছেন বাকি তারা খুবই ছোট, তারা বিষয়টা ব্যাপারে জানতেনই না। পরে যখন অ্যাপোলো মিশন নিয়ে পড়াশোনা তারা করেছেন এবং জানতে পেরেছেন যে চাঁদের মাটিতে মানুষ গিয়েছে এবং কী প্রক্রিয়ায় গিয়েছে, তখনও তারা ভাবতে পারেননি যে ওনাদের কপালে এই সৌভাগ্য জুটবে যে তারা চাঁদকে পরিদর্শন করতে যাবেন এবং আগামী দিনে কারা চাঁদের মাটিতে নামবেন হয়তো এখনও পর্যন্ত ডিসিশন হয়নি। তবে ওনারা বলছেন আগামী দিনেও চাঁদের মাটিতে নামার জন্য তাদের যদি চুজ করা হয় তাহলে হবেন তারা পৃথিবীর মধ্যে সবথেকে সৌভাগ্যবান ব্যক্তি। এই রকমই আসলে কমেন্টস করেছে এবং সেখানে তারা এনজয় করছে। সেখান থেকে পৃথিবী আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, চাঁদকে আস্তে আস্তে তারা বড় এবার দেখা শুরু করবে। একটা ঘন কালো নিকষ অন্ধকারের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তারা জানে না কোথায় আছে, একমাত্র তারা নিজেদের পজিশন বুঝতে পারছে তাদের মনিটর দেখে। এই বক্তব্যই তারা রেখেছেন। একেবারে শেষের দিকে একটা সুন্দর দৃশ্য আছে, সেইটাকে দেখিয়ে আমি এই ভিডিওটা, মানে এই যে কনফারেন্সের ভিডিওটা, সেটা শেষ করব, তারপর লাইভ ট্র্যাকিংয়ে আসছি। দেখুন, ক্রিস্টিনা কোচ একমাত্র মহিলা মহাকাশচারী যিনি রয়েছেন চাঁদে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো মহিলা মহাকাশচারী। উনি একেবারে শেষের দিকে একটা বডি মুভমেন্ট করবেন, সেই দৃশ্যটাও কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে। তার জন্যই আমি একটু কেটে আপনাদেরকে সেই দৃশ্যর কাছাকাছি নিয়ে এলাম। দেখুন, এই প্রেস কনফারেন্স শেষ হবে
এই সময় ক্রিস্টিনা কোচ হঠাৎ করে নিজে একটা মুভমেন্ট করে উপর দিকে চলে যাবেন, এবং দৃশ্যটা আমরা অনেক সময় মহাকাশ স্টেশন থেকে দেখেছি, বাট এইটা বেশ ভালো ছিল এবং উল্টো করে একটা মুভমেন্ট উনি কিন্তু দেখালেন। কেমন ছিল? ভালো। এবার আসবো আমরা এই যে লাইভ ট্র্যাকিং, সেই লাইভ ট্র্যাকিংয়ে, তো লাইভ ট্র্যাকিংয়ের সাইডে আমরা চলে যাব এবং সেইটাকে আপনাদের ফোরগ্রাউন্ডে এখান থেকেই ফলো আপ করাবো। তো দেখুন, এই হচ্ছে গিয়ে মডিউলটিকে একটুখানি বড় করে আপনাদের প্রথমে দেখাই, তারপরে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে পজিশন কোথায় আছে। এখানে পৃথিবীকে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে গিয়ে সূর্য। এই মুহূর্তে যে গতিবেগ সেটা হচ্ছে গিয়ে 4890 মাইল প্রতি ঘন্টা গতিবেগে এগিয়ে চলেছে চাঁদের দিকে। এখান থেকে চাঁদকে দেখা যাবে কি সম্ভবত? এইটা না, এখান থেকে হ্যাঁ, এই যে মুন, এই যে চাঁদ দেখতে পাচ্ছেন, এই দিকে এগিয়ে চলেছে। কিছুটা আরও এগোনোর পর এই ইঞ্জিনটাকে পিছন দিকে ঘুরিয়ে দেওয়া হবে, রাফ ব্রেকিং করা হবে। কোন জায়গায় করা হবে বলবো, আপাতত দেখে নিলেন পজিশন। এইবার আপনাদের জানাই, ডিস্টেন্স ফ্রম আর্থ 72,132 মাইল দূরে পৌঁছে গেছে, আর চাঁদের পৌঁছাতে এখনও 1,80,975 74 ক্রমশ কমছে মাইল বাকি। কিলোমিটারের হিসাবে আমরা দেখাবো, তার আগে আমরা রুট ম্যাপটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুট। গতকালকে যখন লাইভ ট্র্যাকিং করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের এই হচ্ছে গিয়ে পৃথিবী থেকে ওড়ার পরে এইখানে গিয়ে রকেট ছেড়েছিল মডিউলটিকে, তারপর এখানে একবার ইঞ্জিন ফায়ার হয়েছিল, এই হোয়াইট ডট, এখানে একবার ইঞ্জিন ফায়ার হয়েছে গতকাল, এবং এইখানে ছিল গতকালকে। তারপর আজকে সকালবেলায় এইখান থেকে যখন ঘুরে পুরো এই জায়গাতে এসছিল, সেখানে ইঞ্জিন ফায়ার করা হয়, যেটা শুরুতেই বললাম। সেখান থেকে এই মুহূর্তে ওরিয়ন মডিউল কিন্তু দেখুন এইখানে পৌঁছে গেছে। যখন সাদা ডটের এইখানে পৌঁছাবে, তখন ইঞ্জিনকে উল্টো দিক করে অন করা হবে, রাফ ব্রেকিং করা হবে। আর আজকে হচ্ছে 3 এপ্রিল, আমাদের ভারতীয় সময় অনুযায়ী 7 এপ্রিল এই যে চাঁদ দেখতে পাচ্ছেন, এই কক্ষপথ ধরে ঠিক এই জায়গাতে চলে আসবে এবং এখানে লুনার ফ্লাইবাই হবে। সেই লুনার ফ্লাইবাইয়ের সময় কিন্তু আমরা অসাধারণ দৃশ্য দেখতে পারবো লাইভ। সেই সময় সম্ভবত আমরা নিয়ে আসতে পারি, আগে থেকেই বলা যাচ্ছে না, কারণ টাইমটা অনেকটা ফ্যাক্টর। এইখানে পৌঁছাবে 7 তারিখ, আর 7 তারিখের পর একে আবারও ঠেলে দেওয়া হবে, এখানে পৃথিবীতে এসে নামবে 11 তারিখে। এই হচ্ছে গিয়ে রুট ম্যাপ আপনারা দেখলেন। এই রুট ম্যাপ অনুযায়ী কিন্তু আমাদের যে মহাকাশযান আর্টেমিস 2 এবং তার যে ওরিয়ন মডিউল, সেই ওরিয়ন মডিউলটি এগিয়ে চলেছে। এই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রুটটা, এইখান থেকে এখন এই রকম জায়গায় ওরিয়ন মডিউল রয়েছে, এগিয়ে যাচ্ছে। চাঁদ এখানে দেখতে পাচ্ছেন, চাঁদ আসছে, এই যে পৃথিবী, এই চাঁদ এখানে পৌঁছাবে এবং এখানে পৌঁছালেই 7 তারিখে এই ফ্লাইবাইটা হবে। এই হলো গিয়ে লাইভ ট্র্যাকিং। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স কিলোমিটারে কত। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে পৃথিবী, এবং এই হচ্ছে গিয়ে মডিউলটি এগিয়ে চলেছে চাঁদের দিকে। চাঁদ কোথায়? এই হচ্ছে গিয়ে চাঁদ, ওই চাঁদ ওই জায়গাতে যাবে, চাঁদের দিকে যাবে, এগিয়ে চলেছে এবং পরবর্তী 2-3 দিনের মধ্যে পৌঁছে যাবে চাঁদে। ডিস্টেন্স তুলে যাব, টুল বক্সে গিয়ে আপনাদের দেখাবো পৃথিবীর থেকে কত কিলোমিটার দূরে পৌঁছে গেছে এই মুহূর্তে। আর্থের সঙ্গে এই মুহূর্তে হচ্ছে 1,16,005 কিলোমিটার দূরে পৌঁছে গেছে। 1,16,005 কিলোমিটার দূরে এই মুহূর্তে চলে গেছে। আর চাঁদের দিকে পৌঁছাতে আর কত কিলোমিটার বাকি সেটাও দেখিয়ে দিই। 2,90,006 কিলোমিটার এখনও বাকি হচ্ছে গিয়ে চাঁদে পৌঁছাতে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনাদেরকে আপডেট দিলাম। তো এই আপডেট আশা করি আপনাদের ভালো লাগলো। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবারও লাইভ আপডেট নিয়ে আসবো, প্রতিদিনের আপডেট আপনারা পাবেন আর্টেমিস 2 সম্পর্কে লাইভ ট্র্যাকিং নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।